তো গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখো মেনুতে কি কি আছে। আজকে বেশি কিছু রান্না করিনি, সিম্পলের মধ্যেই। রাত্রে ডিনারে থাকবে অন্য কিছু, ওই কারণে দিনের বেলাটা ঝাঁক করে খাচ্ছি। তো এখানে আসা হচ্ছে উচ্ছে কুমড়ো সিদ্ধ, হ্যাঁ উচ্ছে কুমড়ো না, উচ্ছে আলু সিদ্ধ, বাবার জন্য ডাল সিদ্ধ। বাবা না ফোড়ন দেওয়া ডালটা না খেতে চায় না, সিদ্ধ হলে একটু ভালো খায়, ওই কারণে বাবার জন্য আগে সিদ্ধটা তুলে রেখেছি। আবার শুকনো শুকনো সিদ্ধ খাবে না, জল জল সিদ্ধ। আর এইদিকে দেখো 3 পিস রুই মাছ ছিল আর কয়েকটা তেলাপিয়া মাছ দিয়ে ওই টমেটো সস দিয়ে যেটা করি ওই মাছটা করলাম ভাজা ভাজা। আর এইদিকে আছে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, মাছের ডিমের বড়া ভাজা ভেজেছিলাম অনেকগুলো, সকালে মা বাবারে দিলাম, খেলো, পাশের ঘরে দিদিদের দিলাম। ওর জন্য এখন দুপুরে খাবার মতনই আছে, টিফিনেও ওর বাবার গোছানো হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে মুসুরির ডাল আমাদের জন্য, বাবা সিদ্ধ তোলা আছে। আর বাবার মা সকালবেলা আজকে দিদিদের ঘরেই খেলো, আর এটা দুপুরে খাওয়ার জন্য। আর এদিকে দেখো গরম গরম ভাত আছে। এই সিম্পল মেনু আজকের হয়েছিল। আর রাত্রে গিয়ে হবে ঘুগনি আর লুচি, তাও আটার লুচি। আটার লুচি কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানিও, ঠিক আছে। আর তোমাদেরকে না ইন্ট্রোটা দেওয়া হয়নি, তো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো এখানে ঘুগনির জন্য সব কেটে কুটে নিয়েছি। আর মটরটা তো আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যেই রান্নাটা করে নিচ্ছি। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি সারাক্ষণ হয়েই যাচ্ছে, সেই ভিডিও কিন্তু অনেক দেরিতে তোমাদের সাথে প্রেজেন্ট করছি। কেন বলো তো, সেই সময় বাবা মা ছিল, এডিট করাটা না খুবই সমস্যার মধ্যে ছিলাম। তারপরে জানোই তো ঘরের লোকজন থাকলে ভয়েসটা দুবারও খুব প্রবলেম হয়ে যায়, যেহেতু একটা ঘর, ওর জন্য একটু মানিয়ে নিয়ে চলতে হবে না। আর এই যে মা এখন ব্যালকনিতে গিয়ে বসবে, হাওয়া হচ্ছে। আর আমি এখন ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। আর আটাটা তো মাখা হয়ে গেছে। আর ওইদিকে মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আলুটা ভাজা করে ঘুগনির মশলাটা কষাতেই আমার মটরটা সিদ্ধ হয়ে যাবে। আর প্রেশার কুকারও হয়ে যাবে। তারপরে আমি গরম গরমটাই কিন্তু বানিয়ে নিতে পারবো। তো দেখতে থাকো তোমরা আর সাথে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ঘুগনির রেসিপিটি অনেকবারই দিয়েছি, আর তোমাদের সাথে আর কি শেয়ার করবো, তার যা দিচ্ছে একটু তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকবে। আর আজকের রাতের মেনুটা কেমন লাগলো তোমাদের বলো। আর কে কে আটার লুচি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালোই লাগে, আমি কিন্তু আটার লুচিই বানাই। ময়দা খুবই কম খাওয়া হয়, ময়দা যদি লুচি করি তাও কিন্তু ওর মধ্যে আটা পাইল করে নিই, ওটাও কিন্তু খেতে অন্যরকম টেস্ট লাগে। তো আজকে সম্পূর্ণটাই হচ্ছে আটা দিয়েই লুচিটা বানাবো। আর আটা দিয়ে লুচি বানালে কী বলো তো, একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, ওতে কিন্তু ময়ামটাও দেওয়া লাগে না, বেশ ভালোই লাগে। তো এখানে দেখো আমি ঘুগনিটা করার জন্য জিরের সম্বরা দিয়ে দিলাম, আর তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে ঘুগনিটা বানাবো, হালকা পেঁয়াজ রসুন দেবো, বেশি মশলা দিয়ে করব না। সামান্য একটু রসুন দিলাম, কেননা আমার বড় তো একটু মশলা কম খায়, কিন্তু টেস্টি করা লাগবে জানো তো। কিন্তু দারুণ হয়েছিল ঘুগনিটা। তা আগে কিন্তু আমি দেখো জিরে আর তেজপাতা দেওয়ার পরে আমি কিন্তু তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়েছিলাম, তারপরে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি। কেন বলো তো, রসুনটা না আগে একটু ভাজা ভাজা হলেই কিন্তু ভালো লাগে। তো প্রেসার কুকারে দেখো সিটি পড়ে গেছে, আর 2টো সিটি মারবো, বেশি সিটি দেবো না। 2টো সিটি পড়ে গেল, বন্ধও করে দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষাতে থাকি, ততক্ষণে প্রেসার কুকারে এটা বেরিয়ে হয়ে যাবে। আর প্রেসার কুকারটাও খুলে নিয়ে আমি ঢেলে দিতে পারবো। তো এবার পরিমাণ মতন সব মশলা টশলা দিয়ে দিচ্ছি। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো, তারপরে কিন্তু লুচিটা ভাজবো।
তো দেখো আমি কিন্তু প্রেসার কুকার থেকে সব ঢেলে দিয়ে দিলাম, আর ভালো করেও কিন্তু আবার এখন ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব কষানোর পরে কিন্তু মটরটাও দিয়ে দিলাম ঢেলে। এবারে একটু ফুটে উঠলেই তারপরে কিন্তু আমি সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমরা এখানে কিন্তু নামানোর আগে ভাজা গুঁড়ো করে রাখা মশলাও দিতে পারো, তো আমার করা ছিল না আর ইচ্ছাও করলো না, সব খিদেও পেয়ে গেছে। আর আমার বাবা মা কী বলো তো, সকালে সকালে একটু খাই তো, গ্রামের মানুষ বুঝতেই পারছো, আমিও গ্রামের মানুষ, কিন্তু এখন কলকাতায় এসে কলকাতার মতনই হয়ে গেছি, তাও সম্পূর্ণ হতে পারিনি। অভ্যাস, কিছু কিছু অভ্যাস কিন্তু রয়ে গেছে আমার। তো এবার দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচিগুলো না, আটার লুচিগুলো না বেশ দারুণ ফুলকো ফুলকো হয়, খুব ভালো লাগে, খেতেও টেস্টি টেস্টি লাগে। তো একা একাই বেলছি, মা বলছিল যে আমি বেলে দিই, তুই ভাজ। আনছি কি না, তুমি বস, মা বাবা আসলে এখানে না আমি কিছু করতে দিই না। তাও মা কী করে জানো, আমি বাসন থালা বার করে রাখি, চুপি চুপি গিয়ে মাজে, আর আমি রেগে যাই। কি আনছি কি, তোমাদের না বাবার ছোটোর থেকে মানুষ করতে হবে, তোমরা এখনও মানুষ হওনি। আর আমার বাবা মা কি হাসে, বলে কি হ্যাঁ আমরা তো এখন ছোট হয়ে গেছি না। আনছি কি, তাছাড়া কি, তোমরা এখন ছোট হয়ে গেছো, আমরা এখন মা বাবা, তোমরা এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছো। আর এই বলে আমরা হাসাহাসি করি, জানো তো। তো দেখো লুচিগুলো আমি সব ভেজে নেবো, নিয়ে তারপরে আবার ওদেরকে খেতেও দিয়ে দেবো, পাশের ঘরে দিয়েদেরও দেবো। আর লুচিগুলো ভেজে ভেজে কিন্তু হাঁড়ির মধ্যেই রাখছি, বেশ বড় বড়ই হচ্ছে দেখো, টোপা টোপা ফুলে ফুলে। আর লুচি না ভাজতে গেলে যদি না ফুলে না ভালো লাগে না। আর এদিকে দেখো এই যে ঘুগনিটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন সব খাবার বেড়ে নেবো। তো এখানে দেখতেই পাচ্ছ 3টে থালা সাজিয়ে নিয়ে আসি, ছেলের, মা বাবার, আর পাশের ঘরে দিয়েদেরও দিয়ে এসছি, গিয়ে আগে বেড়ে তারপরে হচ্ছে এদের জন্য বাঁচছি। তো কেমন লাগলো আজকে আমাদের রাতের ডিনারটা কমেন্টের মাধ্যমে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে তোমাদের সাথে কিন্তু নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট জানিয়ে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তো এক ঝলক দেখে নাও লুচি আর ঘুগনি। আর দেখো, আর আমার বাবা মা না বেশি খায় না, ওই হালকা হালকা আমাদের মতনই, বেশি আমরা খেতে পারি না, সবাই আগাগোড়ায়। তো চলো আজকের মতন টাটা সবাইকে।